দিন শিখায় মূলত তিন জায়গায়, দিন শিখায় মূলত তিন জায়গায়। কয় জায়গায়? এক নম্বরে মাদ্রাসা, দুই নম্বরে তাবলীগ জামাত, তিন নম্বরে হক নব্বানি আল্লাহ ওয়ালাদের খানকা। কয়টা? এই তিনটার সাথে যদি আপনার যোগাযোগ থাকে আপনি হবেন পূর্ণাঙ্গ মুসলিম। এই তিনটা থেকে তার জীবন যত দূরে সে ইসলাম থেকে তত দূরে। তাহলে মূল কাজ কয়টা? কয়টা কাজ? কি কি? এক নম্বর কি? আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন, এক আওয়াজ। ওরা যদি ওই আওয়াজ দিতে পারে, জরিনা আপার দুই নয়ন, জরিনা আপার দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। আপনাদের দেশের জরিনা আপার কাছে কি পরিমাণ উন্নতির চাবিকাঠি আছে, পুরো উপজেলার উন্নতিতে ভাষায় দেবে। আপনি পাবলিসিটি কি পরিমাণ পাবলিসিটি হচ্ছে? আমি আজকে 3 দিনের অঞ্চলে আছি, 24 ঘন্টা এক আওয়াজ। 24 ঘন্টা কি আওয়াজ? এক আওয়াজ। জরিনা আপার ছাড়া কি এলাকাবাসীর শান্তি, অর্থাৎ জরিনা আপার গোডাউনে কি পরিমাণ শান্তি আছে, পুরো উপজেলাবাসীকে শান্তিতে শান্তিতে ভাষায় দিবে। ওরা যদি এই আওয়াজগুলো এভাবে দিতে পারে, আমি ওগুলো দিতে পারবো না কেন? আমি আমার দেখেন, আমি আরেকটা স্লোগান শিখাবো। বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কটা শিখলাম বলেন? কি কি? নামাজ জিকির। আবার বলেন, এবার এর সাথে আরেকটা মিলাতে হবে। নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আবার বলেন, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। মুখস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুখস্থ হচ্ছে না? নামাজ জিকির তেলাওয়াত। আবার বলেন, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এবার তেলাওয়াত শিখায় কোথায়? মাদ্রাসায়। আবার বলেন, মাদ্রাসায়। এটা মাদ্রাসায় আপনার ছেলে মেয়েটাকে দিলেন না, ওই ছেলে মেয়েটা তেলাওয়াত শিখবে কোথায়? মক্তবটা মাদ্রাসারই অংশ। প্রাইমারি স্কুলে শিখা, ওখানে কি শিখা? কি শিখা? হাই স্কুলে কি শিখা? আর কি শিখা? ডিমবাজি। না, আমাদের মা বোনেরা, আমার মা, আমার দাদি, আমার নানি, তারা তো আর ডিম বাজতে পারতো না। তারা ডিম বাজতে তো পারতো না। কি বলে? আমার দাদি ডিম বাজা ছাড়াই কবর চলে গেছে। আফসোস, দাদি এমন এক শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করছিল যাদের ডিম বাজা শেখানো হয় নাই। তাহলে এই শিক্ষা ব্যবস্থা কি আসলে জাতি ধ্বংসের ষড়যন্ত্র না জাতি রক্ষার ষড়যন্ত্র? ক্লাস 8-এ আপনি একটা মেয়ে বাড়ি থেকে খাট নিয়ে আসবে, সব ছাত্রীদের সামনে ও শুবে, শুয়ে বলবে এইভাবে শুতে হবে। এটা হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের ব্যাপারে অভিযোগ হলো, তোমরা এগুলো বলো কেন? আমাদের ব্যাপারে অভিযোগ কি বলেন? তোমরা এগুলো কি বলো কেন? শুধুই জাতিকে, শুধুই জাতি। কি করে বন্ধ করে দেন তো? কি করে বন্ধ করে দেন? শুধুই জাতিকে আরেকটা মানব পরিণতি দেওয়ার জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থাতে এই পরিবর্তন, শুধুই আমাদেরকে ধ্বংস করার জন্য। এই জন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান, আপনার মেয়েকে আপনি দিন শিখান, নিয়োগ পাক্কা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হইতে পারে আমার সাথে আপনাদের জীবনে আর কখনো দেখা হবে না, হইতে পারে আমরা অনেক দূরের মানুষ, অনেক দূরের মানুষ, কয়েক 100 কিলোমিটার দূরের মানুষ আমি, হইতে পারে আপনাদের সাথে আমার জীবনে দেখা হবে না। যদি আপনাদের সামনে আমার এই জীবনের প্রথম ওয়াজ হয় আর শেষ ওয়াজ হয়, আপনাদের কাছে প্রত্যেকের পায়ে ধরে বলি, আপনার ছেলেকে দিন শিখান, আপনার মেয়েকে দিন শিখান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
মূল কথা ফিরে যাই। আমার 24 ঘন্টার জিন্দেগি, প্রতিটা সেকেন্ডে আমার 3টা জিম্মাদারি। কয়টা জিম্মাদারি বলে? আমার 1 নম্বর জিম্মাদারি হলো ঈমানের সাথে থাকা। 1 নম্বর জিম্মাদারি কি? 1 নম্বর জিম্মাদারি কি? আচ্ছা, মাছ পানির ভিতরে থাকতে হয় কত ঘন্টার জিম্মাদারি? মানুষ অক্সিজেনের ভিতরে থাকতে হয় কত ঘন্টার জিম্মাদারি? একটা মানুষ যেমন অক্সিজেনের ভিতরে তাকে থাকতে হয়, তার ডানে অক্সিজেন, বামে অক্সিজেন, সামনে অক্সিজেন, পেছনে অক্সিজেন, ভিতরে অক্সিজেন, বাইরে অক্সিজেন। একটা মানুষ যেমন অক্সিজেন ছাড়া একটা সেকেন্ড বাঁচার সুযোগ নাই, একটা মাছ যেমন পানির ভিতরে ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই, একটা মুসলমান ঈমান ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। ঈমান কতক্ষণ? আবার বলুন কতক্ষণ? 1440 মিনিট। এবার ৮৬,৪০০ সেকেন্ড। প্রতিটা সেকেন্ডে আমার 1 নম্বর জিম্মাদারি কি? এই জন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এটা বলবা কিভাবে? বলবা 3 অঙ্গ ব্যবহার করে বলবা। 1 নম্বরে দিল ব্যবহার করবা, 2 নম্বরে জবান ব্যবহার করবা, 3 নম্বরে নিজের কান ব্যবহার করবা। নিজের কান মানে কি? নিজের কান বলে দিল কার, জবান কার, কান কার। এই জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে? কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু ঈমান নয়, এটা ঈমানের শব্দ। এটা ঈমান নয়, এটা ঈমানের শব্দ। দিলে যেটা সেটার নাম হলো ঈমান, জবানে যেটা সেটার নাম হলো আমল। ঈমান হলো শিকড়, আমল হলো গাছ। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। বলে ঈমান কি? ইসলাম কি? দেখা যায় কোনটা? দেখা যায় কোনটা? লেকিন এই গাছটা দুর্বল কেন হয়ে গেল? শিকড় কি হয়ে গেল? আরে নামাজ হলো ওই ইসলামের গাছের শাখা, রোজা হলো ইসলামের গাছের শাখা। নামাজ কি? ইসলামের গাছের কি? রোজা কি? হজ কি? যাকাত কি? পর্দা কি? এই শাখা আছে। সাবউন ওয়া সাবউনা বিদআ, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা। এই শাখা হলো ৭৭টা। কয়টা? ৭৭টা। আমাদের ৭৭টা এত দুর্বল হয়ে গেল কেন? আমাদের শিকড় দুর্বল হয়ে গেছে এজন্য। ঠিক। শিকড় কি হয়ে গেছে বলে? তাহলে একটা হলো ঈমানের শিকড়, আরেকটা হলো ঈমানের গাছ, আরেকটা হলো ঈমানের শাখা প্রশাখা, আরেকটা হলো ঈমানের ফল, আরেকটা হলো ঈমানের ফলাফল। যেমন লেবু গাছ আছে, লেবু গাছের কি আছে? শিকড় আছে। এরপরে কি আছে? একটা মূল কাণ্ড আছে। এরপরে কি আছে? শাখা আছে। এরপরে কি আছে? লেবু আছে। এরপরে কি আছে? ভিটামিন সি আছে। ভিটামিন সি আছে। রসের মধ্যে কি আছে? ভিটামিন কি আছে? তাহলে বোঝা গেছে কালিমায়ে তৈয়বার শিকড় আছে, কালিমায়ে তৈয়বার গাছ আছে, কালিমায়ে তৈয়বার শাখা প্রশাখা আছে, কালিমায়ে তৈয়বার ফল আছে, কালিমায়ে তৈয়বার ফলাফল আছে। কয়টা আছে? 5টা। কয়টা? 5টা। এক নাম্বার কি? শিকড়। কালিমায়ে তৈয়বার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। ইলম এবং মারিফা হলো কালিমায়ে তৈয়বার শিকড়। তাহলে আমাদের মাদ্রাসাগুলোতে কালিমায়ে তৈয়বার শিকড়ের উপর মেহনত। সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলোতে কিসের মেহনত করে? শিকড় কি? আল ইলম ওয়াল মারিফাতু। শিকড় কি? কালিমায়ে তৈয়বার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। কালিমায়ে তৈয়বার মূল গাছ হলো আল ইখলাস। মূল গাছ কি? আল ইখলাস। যদি ইলম হয়, মারিফাত হয়, এখান থেকে যে
গাছটা উঠে, ওটার নাম হলো ইখলাস। এবার এখান থেকে আছে শাখা প্রশাখা। শাখা প্রশাখা হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হলো শাখা প্রশাখা। সুবহানাল্লাহ। এবার হলো ফল কি? কালিমায়ে তয়্যিবার ফল কি? তুতি উকুলাহা কুল্লা হিন বিইذن রাব্বিহা। কালিমায়ে তয়্যিবার ফল হলো সুবহানাল্লাহ, কালিমায়ে তয়্যিবার ফল আলহামদুলিল্লাহ, কালিমায়ে তয়্যিবার ফল আল্লাহু আকবার, কালিমায়ে তয়্যিবার ফল সমস্ত তাসবিহাত, কালিমায়ে তয়্যিবার ফল। সুবহানাল্লাহ। এবার হলো ফলাফল। এবার কি? তাহলে কালিমায়ে তয়্যিবার কি পাইলাম? শিকড়। কি পাইলাম? শিকড় কি? আল ইলম ওয়াল মারিফা। শিকড় কি? দুই নাম্বার কালিমায়ে তয়্যিবার মূল গাছ কি? ইখলাস। তিন নাম্বার কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ফরআইদ, সমস্ত ওয়াজিবাত, সমস্ত সুন্নানে মুআক্কাদা, সমস্ত নওয়াফিল। সুবহানাল্লাহ। এরপর হলো কালিমায়ে তয়্যিবার ফল কি? সুবহানাল্লাহ। এটা হলো কালিমায়ে তয়্যিবার ফল। সমস্ত আওরাত গুলো কালিমায়ে তয়্যিবার ফল, সমস্ত জিকির গুলো কালিমায়ে তয়্যিবার ফল। সুবহানাল্লাহ। এবার কালিমায়ে তয়্যিবার ফলাফল, দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি? হায়াত তয়্যিবা, আখিরাতে কি? জান্নাত। দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার জিম্মাদারি আমার ঈমানের সাথে থাকা। এক নাম্বার জিম্মাদারি কি? আমার এক নাম্বার জিম্মাদারি কি? ঈমানের সাথে থাকা। এবার সকাল 7টা বাজে, সকাল 7টা, এখানে কিন্তু আমার উপরে কিন্তু এখন নামাজ নাই। সকাল 7টা বাজে আমার উপরে কিন্তু এখন রোজা নাই। সকাল 7টা বাজে আমার উপরে কিন্তু এখন হজ নাই। আমার উপরে কিন্তু এখন যাকাত নাই। এই মুহূর্তে আমার উপরে কি কি আছে? আর কোনটা জিম্মাদারি? প্রতিটা সেকেন্ডে আমার উপরে এক নাম্বার জিম্মাদারি ঈমানের সাথে থাকা, দুই নাম্বার জিম্মাদারি জিকিরের সাথে থাকা, তিন নাম্বার জিম্মাদারি গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়টা জিম্মাদারি আমার বলেন? এক নাম্বার কত ঘন্টা? দুই নাম্বার জিকিরের সাথে থাকা কত ঘন্টা? তিন নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা, এই জিম্মাদারি কত ঘন্টা? আমি কি বুঝাতে পারছি আপনাদের? জি। আমার আলোচ্য বিষয় আমি শুরু করছিলাম কি দিয়া? ভিতরে বাইরে। এটা হলো বাইরের জিম্মাদারি তিনটা। ঈমান হলো ভিতরের জিম্মাদারি, জিকির হলো বাইরের জিম্মাদারি, গুনাহ থেকে বেঁচে থাকা হলো বাইরের জিম্মাদারি। হৃদয়ের জিম্মাদারি হলো তিনটা। হৃদয়ের জিম্মাদারি হলো তিনটা। এক নাম্বার আল্লাহকে ভালোবাসা, দুই নাম্বার আল্লাহর কাছে রহমতের আশা করা, তিন নাম্বার আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। এই তিনটা আপনার জীবনের কতক্ষণ চলবে? 24 ঘন্টা। এটা বাইরের না ভিতরে? তো বাইরের ওই তিনটা, ভিতরের এই তিনটা, এই তিনটা যদি ঠিক হয়ে যায় তো ঈমানের গাছ ঠিক, ঈমানের শাখা ঠিক, ঈমানের ফলাফল ঠিক। তাহলে বাইরের জিম্মাদারি কয়টা? ঈমানের সাথে থাকা। দুই নম্বর জিম্মাদারি কি? জিকিরের সাথে থাকা। তিন নম্বর জিম্মাদারি কি? গুনাহ থেকে বেঁচে থাকা। আর প্রতিদিন 24 ঘন্টার মধ্যে বাড়তি আর 5টা জিম্মাদারি, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তো বেলা 10টার সময় কি আমার ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা জিম্মাদারি আছে? না। বেলা 3টার সময়? না। রাত 2টার সময়? না। তখন কি আছে? তখন তো নাই। তো তখন আমার জিম্মাদারি কি? ঈমানের সাথে। দুই নাম্বার, তিন নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ। তাহলে জিকির মূলত শুধু সকালে 100 বার, বিকালে 100 বার, এটার নাম জিকির নয়। এটা হলো জিকিরের অংশ। এটা কি? জিকিরের অংশ। জিকির হলো মূলত 24 ঘন্টার জিন্দেগি। আমাদের তাবলীগী বন্ধুরা, মুরব্বিরা আগে এভাবে বলতো, জিকিরের উদ্দেশ্য কি? হার হালে আল্লাহর ধ্যান ও জ্ঞান দিলে পয়দা করা। মনে আছে? হার হালতে কি? আল্লাহর ধ্যান ও জ্ঞান দিলে কি করা? এটা হলো জিকিরের মূল মাকসাদ। জিকিরের মূল মাকসাদ হলো আমার হৃদয়ে আল্লাহ এই কথাটা 24 ঘন্টা থাকে। এটা কখনো প্রকাশ পাবে সুবহানাল্লাহ, কখনো প্রকাশ পাবে আলহামদুলিল্লাহ, কখনো প্রকাশ পাবে আল্লাহু আকবার। এগুলো হলো ভিতরের জিকিরটা প্রকাশের মাধ্যম। ভিতরের জিকিরটা প্রকাশের কি মাধ্যম? আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন। আমিন।